আজকে বানাবো মিষ্টি রুটি। তো অনেকেই বুঝতে পেরেছেন, অনেকে জানেন হয়তো কিভাবে বানাই। আমি যেভাবে বানাই সেই রেসিপিটাই আজকে দেখাবো। এখানে নিয়েছি বেসন, আটা আর যেটা দেখাচ্ছি ধনেপাতার ডাঁটটা নিয়েছি আর পাতা নিয়েছি, বাটার ছিল আর কিছু মশলা আছে এখানে। মশলাগুলোর নাম আমি পরে বলে দিচ্ছি। প্রথমে নিয়েছি বেসন, তারপরে নিচ্ছি আটা। খেয়াল করে দেখলেন হয়তো বেসনের পরিমাণটা আটার থেকে বেশি। এখানে কিন্তু ময়দার ব্যবহার হবে না, এখানে আটাটাকেই ব্যবহার করতে হবে। প্রথমে আটা আর বেসন খুব ভালো করে মিক্সড করে নেব। কিছু মশলা আছে, কাসুরি মেথি, নুন, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে অন্য মশলাও ব্যবহার করতে পারেন, যেমন ধরুন চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিলাম খুব মিহি করে কেটে রাখা পেঁয়াজ আর আদা। প্রথমে শুকনো অবস্থায় ইনগ্রিডিয়েন্টগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। আর এখানে ধনেপাতার ডাঁটও দিচ্ছি আর ধনেপাতাটাকেও দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো একটুখানি ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, তবে আমি বলবো এখানে ঘিটাই বেশি ভালো লাগবে। জলের ব্যবহার প্রথমে না করে শুকনো অবস্থায় ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে খুব অল্প অল্প করে জল দিয়ে আটাটা রেডি করে নিতে হবে। এখানে যেহেতু বেসন দেওয়া আছে, জলের পরিমাণ কিন্তু খুব সাবধান। জলের পরিমাণ বেশি হয়ে গেলে বেসন একবারেই নরম হয়ে যাবে। তো আমি বলবো ডোটা একটু শক্ত করে মাখাটাই ভালো। যদি হাতে লেগে যায় তো আমি বলবো একটু আটা ছিটিয়ে দিয়ে আবারও মেখে সেট করে নিতে। খুব বেশি দেরি করা যাবে না। রেডি হয়ে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে লই কেটে নিয়ে বেলে নিতে হবে। এবারে লই কেটে নেওয়ার পালা। লইগুলো একটু বড় বড় সাইজের হবে, কিন্তু বেলে নেওয়ার সময় খুব ছোট করে বেলতে হবে। এটা একটু ছোট ছোট টাইপেরই রুটি হয়। এই যে লইগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে লইগুলো বেশ বড় বড়। আমি এখানে দুটো প্রসেস দেখাবো। আমি দুই রকমভাবে এই রুটিটা বানাই। যেমন করে আমরা রুটি বানাই ঠিক সেইভাবে ওপরে আটা ছিটিয়ে দিয়ে খুব হালকা হাতে বেলে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লো করে ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে রুটিটাকে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। তারপরে ওপর থেকে দিয়ে দেবো একটু বাটার দিয়ে এপিট ওপিট হাই ফ্লেমে একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এই রুটিটা সেঁকতে কিন্তু বেশ সময় লাগবে। একদমই গ্যাসের ফ্লেম লো করে দিয়ে সেঁকে নিতে হবে। তো এই দেখুন এটা রেডি হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে দ্বিতীয় প্রসেস দেখাচ্ছি। লই হাতে নিয়ে আটা দিয়ে এপিট ওপিট করে আপনারা রুটিটা তৈরি করে নিতে পারেন, এদিক ওদিক চেপটে। আমার মনে হয় এইভাবে রুটিটা করাটাই বেস্ট। এটাতে অনেকটা তাড়াতাড়িও হয়, রুটিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু খুব কম। এই ডোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব রুটিগুলোকে বেলে নিয়ে রেডি করে নিতে হবে। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিষ্টি রুটি আচারের সাথেও ভালো লাগে, রায়তার সাথেও ভালো লাগে, তবে আমি সেদিন চা দিয়ে খেয়েছিলাম, আবার শুধু মুখেও ভালো লাগে।